কখন যে কার ভিডিও ভাইরাল হয়ে যায় তার নাইটি কেউ পান চিবিয়ে রস গিলে কেউ বা পালায় পেয়ে। বাংলাদেশের রাজনীতিতে এখন কথার যুদ্ধ, সমালোচনা এবং মিথ্যাচার যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। কেউ পান চিবিয়ে সময় কাটায়, কেউ পালিয়ে যায় জবাবদিহিতা এড়াতে। এই পরিস্থিতির ভেতরেই জনগণের প্রকৃত চাহিদা এবং সমস্যাগুলো অবহেলিত। তাই ভাইরাল সংস্কৃতির পাশাপাশি আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কোনো বিষয়ে আসল এবং কোন বিষয় নকল তা মনোযোগ দিয়ে আমাদের আসলে বিবেচনা করতে হবে। আজকের দিনে প্রযুক্তির অগ্রগতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে কোনো ঘটনা মুহূর্তের মধ্যেই চোখে পৌঁছে যায় সবার, এমনকি কখনো ছোট বা তুচ্ছ ঘটনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাংলাদেশের রাজনীতিতে ক্রমেই ভার্চুয়াল জগতের স্থানান্তরিত হচ্ছে। ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং রাজনীতি, প্রতিবাদ, প্রচারণা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। একটি ভাইরাল ভিডিও, একটি পোস্ট বদলে দিতে পারে পুরো নির্বাচনী সমীকরণ। নেতাদের ছোটখাটো বক্তব্য, মঞ্চে দমকের ভাষা কিংবা একসঙ্গে হাসির তামাশা, এগুলো নিয়ে শুরু হয় সমালোচনা, কখনো কখনো রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র আক্রমণ। এর ফলে গুরুত্ব হারানো বিষয় এবং বাস্তব সংকটে আমাদের নজর নেই। এই ভাইরাল সংস্কৃতির ফলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আড়ালে চলে যায়। শিক্ষা ব্যবস্থার সংকট, মূল্যস্ফীতি, স্বাস্থ্যসেবা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পরিবর্তে জনমত গঠিত হচ্ছে নেতাদের কথার কাটাকাটি, একে অপরের দোষারোপ কিংবা হাস্যকর ঘটনার মাধ্যমে। জনগণের ভূমিকা ও ভিডিও ব্যবহার। যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেগুলো অনেকগুলোই সাধারণ জনগণের তোলা। এটি যেমন ইতিবাচক তেমনি নেতিবাচক দিকও রয়েছে। ইতিবাচক দিক হলো এখন জনগণ সহজে অন্যায়ের বিরুদ্ধে সবর করতে পারে। নেতিবাচক হলো অনেক সময় ভুল তথ্য বা এডিট করা ভিডিও প্রচারিত হয় যা বিভ্রান্তি তৈরি করতে পারে।